নান্টু, খবর পেয়েছি। শান্তিকে কালু মস্তান ওই জঙ্গলের গোডাউনে তুলে নিয়ে গেছে। কি? কালু মস্তান এত সাহস যে আমার হবু বউকেও তুলে নিয়ে গেছে? নান্টু, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, না হলে কিন্তু কালীপদ তোর শান্তিকে বিয়ে করে ফেলবে। এত সোজা নাকি আমার বউকেও বিয়ে করে ফেলবে? কালীপদ, তুই কাজটা ঠিক করছিস না। তুই আমার সাথে পাঙ্গা নিচ্ছিস। আরে পাগলা নান্টু, এখন মাথা গরম করিস না। আগে কালু মস্তানের ডেরায় চল, ওখানে গিয়ে শান্তিকে আগে উদ্ধার করি। বেশি দেরি হয়ে গেলে অঘটন ঘটে যেতে পারে। কালীপদ, তোকে তো আমি ছাড়ছি না। শুধু কালীপদ নয়, এর মধ্যে ওর ভাই বিকাশ জড়িত আছে। বিকাশ দাদের কথায় কালু মস্তান তোর শান্তিকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ রে, লোকজনদের কি ডাকবো? এখন না, আগে শান্তিকে উদ্ধার করে নি তারপর। নান্টু, তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি যেখানে থাকতে পারছি না। তুমি না আসলে যে এই শান্তিকে কালীপদ বিয়ে করে নিয়ে যাবে। হারামজাদা গুলো, একটা মেয়েকে ধরে বেঁধে রেখে দিস, তোদের লজ্জা লাগে না? এই শান্তি, বেশি কথা বলিস না। শুধু গুরু বলেছে বলে চুপ করে আছি, না হলে দেখতি আমি কি করতে পারি। তুই কি করবি রে হতচ্ছাড়া? একবার আমার হাত পা বাঁধনগুলো খুলে দেখ, আমি দেখ তুই কি করতে পারি। মামনি, যত আমাকে উস্কাতে পারো উস্কাও, আমি তোমার হাত পা বাঁধন খুলবো না। নান্টু, ইয়া! ও মা গো! কে রে আমার কোমরে লাথি মারলো? আমি রে, আমি। আমি নান্টু। তোদের কত সাহস হয়েছে তোরা আমার বাবুকে তুলে আনবি? নান্টু, এই বাদরটা কি করবো? বাদরটা এখানে পড়ে থাক। ওর গুরু কালমাস্তান আসলে নিয়ে যাবে। ও ঠ্যাং আমি কোমর ভেঙে দিয়েছি। চলো শান্তি, সবাই এখানে চলে আসার আগে আমরা এখান থেকে যাই। নান্টু, তুমি কি এদের ছেড়ে দেবে? তুমি জানো না এগুলো কত বড় শয়তান? এদের ছেড়ে দিলে এরা আর পার পেয়ে যাবে। এইখানে বেশি কথা বলো না। বেশি কথা থাকলে সমস্যা হতে পারে। আগে এখান থেকে বেরোবো। এদেরকে তো আমি ছাড়ছি না। গুরু, তুমি কোথায় গেলে? এরা আমার কোমর আর পা ভেঙে দিয়েছে। কিরে, শান্তি কোথায়? আরে কি তোর অবস্থা? গুরু, আমার অবস্থা কেরোসিন। তুমি যাবার কিছুক্ষণ পরে নান্টু এসেছিল। নান্টু এসে আমাকে কেলিয়ে শান্তিকে নিয়ে চলে গেছে। হারামজাদা, নান্টু এসেছিল, ওকে পেটাতে পারলি না? আরে কালু, ও কি নান্টুকে পেটাবে? নান্টুই তো ওকে পেটিয়ে লাট করে দিয়ে গেছে। গুরু, নান্টু এসে পিছন থেকে কোমরের মধ্যে একটা ক্যাত করে লাথি মেরেছে না, আমি দুহাত ছিটকে গিয়ে পড়েছি। সেটা তো তোকে দেখেই বুঝতে পারছি। কালু মস্তান, তোকে একটা কাজ দিয়েছিলাম, সেই কাজটা তুই ঠিক মতো করতে পারলি না। তোকে আমি কিভাবে ভরসা করব? বিকাশ দা, তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি গিয়ে শান্তিকে তুলে নিয়ে আসছি। থাক, যথেষ্ট হয়েছে। আর কিছু করা লাগবে না। এমনিতে মানুষ মানুষ সব ডুবেছিস, এবার কি গণধোলা খাবি নাকি? তোরা কি ভেবেছিস ওরা কি পায়ের ওপর পাতলে বসে আছে? তোরা গেলে তোদের নিশ্চয়ই খেলাবে। কি হলো বিকাশ? কি হয়েছে? কালু, কই রে আমার সোনা টুনটুনি বুলবুলি? শান্তি কোথায়? নিয়ে আয়, নিয়ে আয়, ওকে দেখে একটু। না মানে কালীপদ দাদা। বল বল, চুপ করে কেন গেলি? বল। কালীপদ দাদা, একটু আগে নান্টু এসেছিল। নান্টু এসে আমার ছেলেকে মেরে শান্তিকে নিয়ে গেছে। কি? শান্তিকে নিয়ে গেছে? এবার আমি কাকে বিয়ে করবো? কিরে বিকাশ, তোকে একটা কাজ দিলাম, তুই কাজটা ঠিক মতো করতে পারলি না। এই তুই আমার ভাই। কালীপদ দাদা, এর মধ্যে বিকাশদার কোনো হাত নেই। বিকাশদা তো কাজটা ঠিক মতো করেছিল। আমার চাপ যাই তো কাজটা করতে পারলো না। শান্তিকে তো আমি বেঁধে রেখেছিলাম, কিন্তু ও তো সামলাতে পারলো না। গুরু, আমার কোমরে ব্যথা। নান্টু প্রচন্ড মেরেছে। আমার জন্য একটু ওষুধ নিয়ে এসো। চুপ কর হারামজাদা, তোর জন্য সব আমার মান সম্মান ডুবে গেল। একটা নান্টু এসছে, ওকে তুই সামলাতে পারলি না। এই তুই মস্তান। বিকাশ দা, কালীপদ দাদা, আমি খুব দুঃখিত, তোমাদের কাজটা করতে পারিনি। তোমরা চিন্তা করো না, তোমরা যদি হুকুম করো এক্ষুনি কি আমি শান্তিকে তুলে নিয়ে আসছি। তোরা আর আমার মনে অশান্তি লাগাস না। একটা কাজ যখন করতে পারি না, আর কি করবি? নান্টু যখন নিয়েছে, ও তো এবার নিশ্চয়ই বিয়ে করে ফেলেছে। আমার জন্য কি রেখে দিয়েছে? আমি আর বিয়ে করে মালটাকে বিয়ে করবো না আর। গুরু, কই গেলে গো? আমার জন্য একটু ওষুধ নিয়ে আসো না। আমার কোমরটা খুব ব্যথা করছে। নান্টু কিভাবে মেরেছে আমাকে।
নান্টু, এবার তোরা কি করবি? শান্তিকে তো নিয়ে আসলি, এবার কি ওর বাড়িতে ফেরত দিয়ে আসবি? দেখো শান্তি, এমনিতে আমার মাথা গরম হয়েছে। আমি কি বলবো না বলবো আমার কোনো হুঁশ নেই। এর থেকে ভালো তুমি বলো, তুমি কি চাও? আমি আর কি বলবো, আমাদের বিয়ে যখন ঠিক হয়ে গেছে, এর মধ্যে আমার কিছু বলা নেই। আমি তোমার বাড়িতে যাবো। নান্টু, শান্তি, তাহলে তো সব কিছু ঠিক হয়ে গেছে। নান্টু, তুই তাহলে শান্তিকে নিয়ে বাড়ি যা, আমি একটু বাইরে হয়ে আসছি। শান্তি, তুমি আমাদের বাড়ি চলো, ওখানে গিয়ে তোমাকে বিয়ে করে নেবো। কিন্তু তোমার বাবা মা কিছু বলবে না তো? তোমার সাথে তো আর আমি পালিয়ে যাচ্ছি না। আমার বাবা মা তোমাকে পছন্দ করেছে। কালীপদ যদি আমাকে তুলে না নিয়ে যেত, তাহলে তো কোনো ঘটনাই ছিল না। হ্যাঁ শান্তি, আমিও চাই না তোমাকে আর ওই বাড়িতে রাখতে। আমার বাড়িতেই চলো, আমরা দুজনে সুখে সংসার করব। কি গো বলতি, তোমার ছেলে নান্টু শান্তি কি কোনো খোঁজ পেলো? না গো নান্টু বাবা, ও তো নান্টু এখন বাড়ি আসেনি। কি ভাই কি বলি বলো তো? তোমার ছেলেটা মাথায় কোনো বুদ্ধি নেই, কি করবে না করবে কোনো হুঁশ নেই। কেন মেয়েটা ডাক্তার গেছিল সেদিনকে? ওই দেখো গো, শান্তির বাবা আসছে। দাদা আপনি আসুন আসুন। দেখুন দাদা, এসব শুকনো কথা কাজ চলবে না। আপনার ছেলে জামাই মেয়েকে নিয়ে গেছে, এখনো কিন্তু বাড়ি ফিরে আসলো না। কি বলি বলুন তো? দাদা, শান্তি শুধু আপনার মেয়ে নয়, আমারও বৌমা। আমি ওর জন্য খুব দুশ্চিন্তায় আছি। আমার ছেলেটা কি করলো, কোথায় যে নিয়ে গেল। দাদা, ওই যে দেখুন, নান্টু আর শান্তি চলে এসছে। হ্যাঁ রে মা শান্তি, তুই কোথায় ছিলি? তোর জন্য খুব চিন্তা হচ্ছিল। আর বলো না বাবা, ওই যে কালীপদ আছে না, সে আমাকে বিয়ে করবে বলে কালো মাঝখানে দিয়ে তুলে নিয়ে গেছিল। কি? কালীপদ? এ নান্টু, এটা তোর বন্ধু না কালীপদ? কি নান্টু, কেমন তোমার বন্ধু যে বন্ধুর বউকে তুলে নিয়ে যায়? বাবা, হচ্ছেটা কি, আমার যখন বিয়ে ঠিক হয়েছিল তখন কালীপদ বলেছিল ওর জন্য একটা মেয়ে দেখতে। আমি মেয়ে দেখতে রাজি হইনি বলে ও আমার বউকে তুলে নিয়ে গেছিল বিয়ে করতে। নান্টু, আর কয়েকটা দিন তো সহ্য হলো না, এখনই বিয়ে করে নিয়ে আসতে হলো। এখন ঘরটা গুছানো হয়নি। কি করবো বলো তো? যদি আজকে কালীপদ শান্তিকে তুলে নিয়ে না যেত, তাহলে তো এসব কিছুই হতো না। তাহলে তো সব কিছু ঠিকই ছিল। মা শান্তি, ও তোমার কোনো ক্ষতি করেনি তো? না বাবা, নান্টু চলে এসেছিল, ও আমার কোনো ক্ষতি করতে পারেনি। আর কিছুক্ষণ দেরি হলে কালীপদ আমাকে বিয়ে করে নিত। বাবা নান্টু, তুমি তোমার বন্ধুকে ছেড়ে দিয়েছো বন্ধু বলে, ওকে শাস্তি দিলে না? হ্যাঁ রে নান্টু, এমনি তো খুব মাথা গরম দেখাস। আজকে তোর বউকে তুলে নিয়ে গেছে, তুই কিছু করতে পারি না। আর এই তোর কেমন বন্ধু? বাবা, কে বলেছে ওদের ছেড়ে দিয়েছি? আমি আছি নান্টু, ওদের সবাইকে শাস্তা করে দেবো। মালতী, যাও, বৌমাকে ঘর নিয়ে যাও। এসো মা শান্তি। মা শান্তি, আজ থেকে তুমি আর নান্টু এই ঘরে থাকবে। ঠিক আছে, আমি গিয়ে রান্না করি। তোমার কোনো অসুবিধা হলে আমাকে বলবে। আমিও যাই, তোমার সাথে গিয়ে রান্না করি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো রান্না বান্না করবে, বাড়ির সব কাজ করবে। আজকে না, কয়েকদিন পর থেকে তুমি বরং বিশ্রাম করো। ও নান্টু, তুই চলে আসলি। বাবা শোন, আমার মেয়ে শান্তির কোনো যাতে অসুবিধা না হয়, তুই ওকে দেখে শুনে রাখবি। নান্টু, তুমি এত কাপুরুষ কেন? যে লোকটা আমাকে তুলে গেছে, তাকে তুমি মারতে পারলে না? শান্তি, আমি কি ওদের এমনিতে ছেড়ে দেবো নাকি? আমার নাম নান্টু, ওই কালীপদ আমার বউকে তুলে দেবে, এত সহজে আমি ছেড়ে দেবো? তাহলে তুমি চুপ করে কেন বসে আছো? যাও ওকে মেরে আসো। এখন না শান্তি, আমি চুপ করে বসেছি কারণ আমাদের নতুন বিয়ে হয়েছে। আর তোমার বাবা, আমার বাবা না করছে কিছু করতে, এর জন্য। শান্তি, সারাদিন অনেক ধকল গেছে, একটু ঘুমিয়ে থাকো, বিশ্রাম নাও। না না, আমার কিছুতেই ঘুম আসছে না। আমার চিন্তা লাগছে এখনো, ওই শতানটা এখনো বেঁচে আছে। তোমার কেমন বন্ধু যে আমাকে তুলে নিয়ে গেছে, আর তুমি চুপচাপ বসে আছো? শান্তি, এত রেগেছো না, একটু বোঝার চেষ্টা করো। তুমি একটু বিশ্রাম নাও, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। দেখো, আমার মাথা গরম আছে, কিছু ভালো লাগছে না। তুমি বলো তো, তোমাকে গল্প শোনাই? আমি গল্প শুনতে রাজি আছি, কিন্তু অনেকগুলো গল্প বলতে হবে। আচ্ছা শান্তি, বলো, কয়টা গল্প বলতে হবে? প্রায় 2-3 হাজার গল্প বলতে হবে। শান্তি, এতগুলো গল্প বলতে তো প্রায় 2-3 বছর লেগে যাবে। লাগলে লাগুক, আমি আর ঘর থেকে বেরোবো না যতদিন না আমার মাথা ঠান্ডা হবে। আচ্ছা, প্রতিদিন রাতে একটা করে গল্প বললে হয় না? যতদিন না পর্যন্ত আমার মাথা ঠান্ডা হচ্ছে, ততদিন তুমি গল্প বলবে আমাকে। ঠিক আছে আমার মহারানী, আমার শান্তি যখন বলছে তাহলে গল্প বলতে হবে। তাহলে চলো শুরু করি আজকে থেকে নতুন গল্প।